এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। আমাদের মাননীয় অতিথি শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয়কে এইবারের পুজো কমিটির সম্পাদক কৃতজ্ঞতা আপনারা আমাদের ডাকে এখানে সাড়া দিয়ে এসেছেন। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন মাননীয় সাংসদ আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র এবছরের আমাদের পুজোর থিম কী হবে সেটা উন্মোচন করেছেন। এবছরে আমরা ফ্লাওয়ার্স ক্লাব আনুমানিক 65 থেকে 67 লাখ টাকা ব্যয়ে আমাদের মণ্ডপ যারা তৈরি করছে, আমাদের যে পুজো প্রাঙ্গণে অন্ধ্রপ্রদেশের তিরুপতির যে মন্দির আছে, তিরুপতি মন্দির এখানে উপস্থাপন করব। আমাদের মূল মণ্ডপটি শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী যে টেম্পল আছে তিরুপতিতে 70 ফুট উঁচু এই মন্দির, এই মণ্ডপটি এখানে তৈরি করবেন। মণ্ডপ সৃজনে থাকবেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের মজুমদার। আমি রেকর্ডিং করতেছি। হোয়াটস দ্য প্রবলেম? আসন্ন দুর্গোৎসবের সামনে রেখে প্রতি বছরই তাদের কি থিম থাকবে এবং পুজো কীভাবে করা হবে সেটা নিয়ে এই ধরনের বাঙালি অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা শহরবাসী তথা রাজ্যবাসী বা দূর দূরান্ত যারা পুণ্যার্থী দর্শনার্থীরা আসেন এই ক্লাবে, তারা আগেই জেনে নেন যে তাদের জন্য কি উপস্থাপনা করা হচ্ছে এই পুজোর শারদীয় উৎসবে। আমি ধন্যবাদ জানাই প্রথমে এই ক্লাবের যারা সভাপতি, সম্পাদক বা কার্যকর্তা আছেন বা যারা সদস্য আছেন, এলাকার অভিভাবকরা খুব সুন্দরভাবে এই পুজোটা পরিচালনা করেন। তো আমি বলবো যে আজকের এই মহতী অনুষ্ঠানে বা বাঙালি অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই এলাকার অভিভাবক তথা আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির যিনি সভাপতি এবং রাজ্যসভার যিনি সাংসদ, আমার খুব প্রিয় এবং কাছে শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের সঙ্গে মঞ্চে আছেন। এখন আমি একটা জিনিস যেটা মনে করি সেটা হলো আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা প্রায়োরিটি হিসাবে বেছে নিয়েছেন সেটা হলো ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা। আমরা যদি বিগত কয়েকটা পূজা আমরা যদি দেখি নির্বিঘ্নে সেটা সম্পন্ন হয়েছে এবং ক্লাবগুলির যে সংস্কৃতি সেটাও পরিবর্তন হয়েছে। এবং আগে ক্লাবগুলিতে একটা কম্পিটিশন থাকতো কে কত মাসুল পাওয়ার তাদের মধ্যে রয়েছে, কত অস্ত্রের ঝলকানি হতো সেইগুলি রয়েছে। আর এখন কম্পিটিশন হচ্ছে কে কত সামাজিক কাজে এগিয়ে আসতে পারবে, কে কত এই আনন্দ উৎসব মানুষকে সঙ্গে নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠতে পারবে তার একটা পরিকল্পনা করছেন। কারণ সরকার সেখানে আইন শৃঙ্খলা এবং যেটা আমাদের সবচেয়ে মূল দরকার সেটা হলো আইন শৃঙ্খলা তার নিয়ন্ত্রণ রাখা এবং সবাই যাতে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য পরিবেশ তৈরি করা। আমাদের সরকার সেই প্রায়োরিটি নিয়ে কাজ করছে বলেই আজকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় এই থিম এবং এই দুর্গা পূজাকে আরও ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে কিভাবে করতে পারে তার জন্য তারা চেষ্টা করে থাকে।